লাউ চিংড়ি গরমকালে দারুণ লাগে। লাউ চিংড়ি খেতে শীতকালেও ভালো লাগে, গরমকালে বেশি ভালো লাগে, শরীরটা ঠান্ডা থাকে। হ্যালো এভরিওয়ান, সকলকে খুব স্বাগত জানিয়ে আজকে আমরা লাউ চিংড়ি রেসিপি তোমাদের দেখাবো কি করে আমি লাউ চিংড়ি করি। তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আর ফলো করে নিয়ে দেখতে থাকো আমার লাউ চিংড়ি আমি কি করে তৈরি করছি। বন্ধুরা, বেশ লাউটা মানে প্রায় 1 কিলোর মতন আছে, আর ওখানে প্রায় হাফ কিলোর মতন চিংড়ি মাছ। তো লাউটাকে আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি, তোমরা বটি দিয়েও কাটতে পারো। তো আমি একটু চাকু দিয়ে আজকে ট্রাই করছি লাউ কাটাটা, এর আগে কোনোদিনও করিনি। চাকু দিয়ে মাঝে মাঝে আমি সবজি ট্রাই করি কাটতে, তো সেরকম পারফেক্ট কাটতে পারি না। তো ভাবলাম লাউয়ের চোকাগুলো স্কিনগুলো তো নরম, চট করে কাটা হয়ে যাবে। তো লাউগুলোকে প্রথমে খুব ঝিরিঝিরি করে কেটে নেব বন্ধুরা। তার আগে কি করতে হবে দেখো, লাউটাকে 4টা ভাগে ভাগ করব। আগে সবগুলো লাউ ছুলে নিয়ে 4টা ভাগে ভাগ করব। ভাগ করে নিয়ে আবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। কিন্তু এখানে বাটিতে জল নিয়ে নিয়েছি, লাউ থেকে একটা কষ বেরোয়, মানে জলে ডুবিয়ে রাখলে একটা কষের মতন বেরোয় লাউ থেকে, কিন্তু সেইটা ধুয়ে নিয়েছি। এবার একটা বোর্ডেই আমি ট্রাই করছি দেখো লাউ কাটা। বন্ধুরা, বটিতে আজকে আমি কাটবো না লাউ। তো এইভাবে লাউগুলোকে ঝিরিঝিরি করে কেটে নিব। কারা কোত্থেকে দেখছো বন্ধুরা অবশ্যই ফলো করে নিও। আর যারা হিন্দি বন্ধু তারা বুঝতেই পারছো যে কিভাবে এটা লাউ চিংড়িটা তৈরি করব। তো এইভাবে আমি ঝিরিঝিরি করে কেটে নেব বন্ধুরা। সবাই শেয়ার করো, আমাকে ফলো করো, আমাকে সাপোর্ট করো। যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে নাও। দেখো লাউ কাটা হয়ে গেলো, এবার চিংড়ি মাছটাও সাথে সাথে কাটবো। তো চিংড়ি মাছের পিঠের মধ্যে একটা শিরা থাকে, ওই শিরাটা বের করতে হতো। মুখ আর এই ল্যাসটাকে কেটে নিচ্ছি, হাত দিয়েই ছাড়া যায়, নরম তো চিংড়ি মাছ, ভীষণ নরম, জলের পোকা আমরা বলি, খেতে কিন্তু খুব সুস্বাদু। এই মাছটাকেই আমরা বেশি ভালোবাসি। তো গলা বসে গেছে বন্ধুরা, অডিও দিচ্ছি, কি করব, বাড়িতে যখন চিৎকার চেঁচামেচি হয় না, আর অডিও না দিয়ে কিছু উপায় নেই, সবকে মিউট করতে হয়। তো চিংড়ি মাছগুলো কেটে নেব। এবার চলে এলাম রান্নাঘরে কাটার ধোয়ার পরে। এবার চিংড়ি মাছগুলোকে হালকা করে ফ্রাই করতে হবে। কড়াইয়ে সরষের তেল দিতে পারো বা সাদা তেলে করতে পারো। তো আমি সরষের তেল দিয়ে করছি, হলুদ আর লবণ দিয়ে করে নেব, ভেজে নেব হালকা করে ফ্রাই, কেন বেশি ভাজলে শক্ত হয়ে যাবে চিংড়ি মাছ। তো ভাজা হয়ে গেল বন্ধুরা, দেখতে পাচ্ছ কিভাবে করছি দেখো। আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি কিভাবে একটু অন্য টাইপের করছি, কীভাবে করো আমার তো জানা নেই, আমি এইভাবেই করি। রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ টুকরো টুকরো লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর দিয়ে দিব একটা তেজপাতা খুঁজতে অনেক দেরি হচ্ছিল। তো তেজপাতা দিয়ে সব মশলাগুলোকে, মানে কাঁচা মশলাগুলোকে ভেজে নিলাম। মানে তারপরে কাটা লাউগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। লাউয়ে অনেক জল ছাড়ে বন্ধুরা, একটু ধৈর্য সহকারে ধীরে ধীরে করতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো। আবারও এলাম, চাপা খুলে দিলাম, দেখেছি জল ছেড়েছে অনেক লাউয়ের মধ্যে বন্ধুরা। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো, অত হাফ কিলো দিলাম না, প্রায় এই 300 মতন চিংড়ি মাছগুলো দিলাম। তো এবার নাড়াচাড়া করব। জলটা অনেক শুকিয়ে এসেছে বন্ধুরা। এই মুহূর্তে দিয়ে দেবো একটু আদা গ্রেট করে, এটা তোমরা অপশনাল দিতেও পারো, তা আমি একটু দিচ্ছি স্বাদের জন্য, একটু স্বাদ হয় ভালো। কিন্তু আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে জানলার আলো আসছে বলে আমার গ্যাসের উনুনের কাছে খুব আলো পড়ে। আর দিয়ে দিলাম মিষ্টি, একটু মিষ্টি না দিলে কিন্তু স্বাদটা হয় না। তো এবার নাড়াচাড়া করে একদম শুকিয়ে নিচ্ছি, শুকনো আমার প্রায় মোটামুটি রেডি হয়ে গেছে লাউ চিংড়ি। খেতে কি সুস্বাদু, গরম ভাতের সঙ্গে খাও, যার সঙ্গে খাও না কেন দারুণ লাগে খেতে। চলো টেবিলে, এবার দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো আর শেয়ার করো। এবার সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে, দারুণ সুস্বাদু লাগে খেতে। তো আজকের মতন বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা, বাই বাই।